নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এখন আছি দীঘাতে, আর সকালবেলা স্নান দান করে বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। এই হলো সকালবেলার দীঘার রাস্তা, আর এই হলুদ কালারের বাসটা হয়তো কলকাতা যাবে, প্যাসেঞ্জারের জন্য রাস্তায় দাঁড়িয়ে আছে। ইচ্ছা করলে কালকে আমরা দর্শন করতে পারতাম, কিন্তু কালকে অনেক ভিড় ছিল মন্দিরে সন্ধ্যাবেলায়, তো ভাবলাম সকালবেলায় দর্শন করা যাক। দীঘা টু কলকাতায় এসি বাসের ভাড়া 300 টাকা আর নন এসি বাসের ভাড়া 150 টাকা। আমরা মন্দিরে প্রবেশ করে নিয়েছি। মন্দিরে প্রবেশ করার সাথে সাথে চলে এসেছে বৃষ্টি। এবার ওপারে যেতে পারছি না, বা মেন মন্দিরে যেতে পারছি না, এখানে সামনে দাঁড়ানো হচ্ছে। বৃষ্টিটা কমলে তারপরে ওইদিকে যাওয়া হবে। কমসে কম 1 ঘন্টা মতন বৃষ্টি হলো, আর এই টাইলসগুলো খুব পিছলা হয়ে আছে। যাই হোক, বৃষ্টির জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, এবার বৃষ্টি কমেছে। চলো আপনাদেরকে সাথে নিয়ে মন্দিরে যাই। আর আকাশটাও বেশ মেঘলা হয়ে আছে। আমরা ভেবেছিলাম অক্ষয় তৃতীয় দিন আসবো, তখন বা সেই সময় অনেক ভিড় ছিল, লোকের লোকারণ্য, তখন আসতে পারিনি। আর এখন যাও আমরা আসলাম কালকে অনেক ভিড় ছিল, রথযাত্রার পরের দিন বিকেলবেলা অনেক ভিড় ছিল, তাই আমরা আজকে সকালবেলা মন্দির আসলাম। আর সকালবেলা মন্দির একদম ফাঁকা, বেশি লোকজন নেই। আমরা গেছিলাম উল্টো রথের কয়েকদিন পরে। বৃষ্টি মনে হচ্ছে আর আজকে আর পিছন ছাড়বে না, একবার থামছে, একবার কম, আবার আসছে, আবার কমছে, আবার আসছে, মানে আপ ডাউন করছে। কখন মানে জোরে আর আসতে কোনো কিছু মানে বলা যাচ্ছে না, কখন না চলে আসছে বৃষ্টি। ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছালাম। এটাই হলো ভগবানের গর্ভগৃহ মন্দির। এই মন্দিরটি পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা জি 250,000 কোটি টাকা দিয়ে বানিয়েছেন। মন্দিরের কালারটা দেখতে খুব ভালো লাগছে। সনাতন ধর্ম অনুযায়ী ভারতবর্ষের মতো 4টি ধামই আছে। ক্রমাগত হলো বদ্রীনাথ, দ্বারকা, রামেশ্বরম আর পুরী জগন্নাথ মন্দির। আমরা দর্শন করে বেরিয়ে পড়েছি, আর মন্দিরের ভিতরে কোনো ক্যামেরা বা ফোন অ্যালাউ করে না। এই মন্দিরে যখন বড় বড় সেলিব্রিটিরা আসে, তখন বড় বড় ক্যামেরা দিয়ে তাদেরকে দেখানো হয়। তাহলে চলো চলে যাই রথের দিকে, যেখানে 3টি রথই রাখা আছে। কি আশ্চর্য ব্যাপার, রথ শেষ কিন্তু ভগবান এখনো রথের মধ্যে বসে আছে। এখন সময় হয়ে গেছে ভগবানকে ভোগ নিবেদন করার, কিন্তু এই ভোগ প্রসাদ কেউ পাবে না। আমি একজন মহারাজকে জিজ্ঞেস করেছিলাম যে যেহেতু আজকে একাদশী পারণ, তো প্রসাদ পাবো কিনা, তো উনি বললেন যে প্রসাদ পাওয়া যাবে না। উনি আরও বলেছিলেন যে প্রসাদ আমাকে বাইরে থেকে এই প্যাকেটগুলো কিনতে হবে। ভগবান দুবার বের হয় মন্দির থেকে, একবার স্নান যাত্রার সময় আর রথের সময়। আমাদের ভগবানকে দর্শন করা হয়ে গেছে, মন্দিরটাকেও ঘুরে দেখানো হয়ে গেছে, এবার বেরিয়ে পড়ি। যেসব ভক্তরা দীঘার জগন্নাথ মন্দিরে এসেছেন তাদের মনের অনুভূতিগুলো একটু শেয়ার করবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে নিশ্চয়ই বলবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।